আব্দুল করিম সাহিত্য প্রতিষ্ঠান, প্রীতিলতা বাদ্যদার, মাস্টারদা সূর্য সেনের চারমভূমি এই পটিয়া। আমরা শিক্ষাক্ষেত্রে অনেক বেশি এগিয়েছিলাম এই পটিয়া। বৃহত্তর এই পটিয়া উপজেলা, আমরা উপজেলা হওয়ার আগেই চন্দনাইশ বোয়ালখালী থেকে শুরু করে সবগুলোকে নিয়ে পটিয়া ছিল। আমরা অনেক সময় এই পটিয়ার ইতিহাস ঐতিহ্য হারাতে বসেছিলাম বিভিন্ন কারণে। আমি মনে করি আমাদের যে সম্ভাবনাময় একটা পটিয়াকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেখানে ক্ষেত্রে আমাদের শিক্ষাক্ষেত্রে আছেন ইফটিজিং, মাদক, কিশোর গ্যাং, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা। আর কৃষিক্ষেত্রে যদি আমরা করতে হয়, আমাদের যে স্মৃতি কাল থেকে শুরু করে যে সমস্ত খালগুলো আছে, যে অবহেলিত খাল যেগুলো সংস্কার করা এবং রবার ড্যাম প্রকল্প চালু করলে আমাদের কৃষকের অনেক বেশি লাভবান হবেন। এবং বিশেষ করে আমাদের পশ্চিম পটিয়ার লবণাক্ত যে জায়গাগুলো আছেন, যেখানে ইন্ডাস্ট্রিগুলো অবস্থান করছেন, সেখানে কোনো কৃষিকাজ হয় না এখন। এবং সেই কাজগুলোকে সংস্কার করতে গেলে আমাদের গভীর নলকূপ যেগুলো বসানো হয়েছে, এগুলোকে কীভাবে এখান থেকে বেরোবার রাস্তাটা আমাদেরকে বের করতে হবে, কৃষিক্ষেত্রে যদি স্বনির্ভর করতে হয়। আর আমি যেটা মনে করি, আমাদের ব্যবসা বাণিজ্যের যে অবস্থানগুলো আছেন, মনে করেন আমরা পটিয়া কতগুলো বেশি ঐতিহ্য, আমরা যে গুড়ি কচুর কথা বলি, সে কচুগুলো পটিয়ার জন্য ঐতিহ্য পেয়ারা। আমাদের খরনার যে পেয়ারা, এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে খুব স্বীকৃত। এর চাষটা কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে, অথচ তার উপর অনেক মানুষের সমাজের মানুষের অনেক জীবন নির্বাহ করেন। আরেকটা হলো যে হাইগ্যত একটা পান ছিল, যেটা মহেশখালী বা বাঁশখালীতে যে পানগুলো ছিল, কিন্তু হাইগ্যর পান শ্রীমতীবাড়ির যে পানটা খুব ঐতিহ্য, এই পান চাষটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, শেষের দিকে চলে যাচ্ছে। এগুলোকে উত্তরণের জন্য একটা চ্যালেঞ্জ গ্রহণ করা দরকার, যাতে করে মানে ওই নির্ভর যারা, ওগুলোকে যাতে আমরা ডেভেলপ করতে পারি। আর বিশেষ করে শিক্ষাক্ষেত্রে আমি যেটা যাবে একজন প্রধান শিক্ষক হিসেবে বলছি, আমাদের শিক্ষাক্ষেত্রে যে ডিসেন্ট্রালাইজড কাজগুলো যেগুলো আছে, মাধ্যমিক শিক্ষা বলেন, মাদ্রাসা শিক্ষা বলেন বা প্রাথমিক শিক্ষা বলেন, এখানে আমাদের শিক্ষাক্ষেত্রে বিরাজমান সংকটগুলো উত্তরণ করার জন্য দীর্ঘদিন থেকে আমাদের পটিয়া উপজেলায় কোনো পার্মানেন্ট সাস্টেনেবল কোনো মাধ্যমিক শিক্ষা অফিসার নেই। এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনিটরিং করার জন্য কোনো মানে একজন একাডেমিক সুপারভাইজার আছেন, তিনি এগুলো কাজগুলো পরিচালনা করতে হয়। কিন্তু একজন মাধ্যমিক শিক্ষা অফিসার এখন তিনি 3টে উপজেলার দায়িত্বে আছেন। তিনি বোয়ালখালীর দায়িত্বে আছেন, আনোয়ারার দায়িত্বে আছেন, পটিয়ার দায়িত্বে আছেন, কর্ণফুলীর দায়িত্বে আছেন। একজন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিয়ে আসলে এই কাজগুলো করা সম্ভব না। আর বিশেষ করে শিক্ষাক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, মাধ্যমিক স্তরের যে শিক্ষাগুলো আছে, সেই শিক্ষাগুলোকে সরকার যদি জাতীয়করণ করার ক্ষেত্রে দিয়ে, সরকার যেভাবে প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করছে, এটা ন্যাশনাল একটা ইস্যু হলো। আমি মনে করি মাধ্যমিক স্তরের শিক্ষাগুলোকে জাতীয়করণ করা দরকার। ফলে গিয়ে আমাদের নারী শিক্ষাক্ষেত্র আরও ডেভেলপ করা এবং এবং শিক্ষকদের জীবনমান উন্নত করা, এগুলা ন্যাশনাল হলো, কিন্তু শিক্ষাক্ষেত্রে এই কাজগুলো অনেক বেশি দরকার। এবং বিশেষ করে স্কুল ভিত্তিক ইফটিজিং বন্ধ করা, কিশোর গ্যাং বন্ধ করা এবং মাদক, এটা একটা বড় ভয়াবহ সমস্যা আমাদের পটিয়ার জন্য। আপনি হয়তো জানেন, হয়তো আমাদের সাথে অনেকে একমত হবেন, কেলিশর, দলঘাট, হাইড্রোমাইয়ে যে পরিমাণ মাদক পটিয়াতে বিস্তৃতি লাভ করে, এখানে মাদকের সাথে যারা জড়িত বা মাদক নিয়ন্ত্রণের সাথে যারা জড়িত, ওনাদের সাস্টেনেবল কোনো ডেভেলপমেন্ট না থাকার কারণে এই মাদকটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়তেছে। এবং আপনারা জানেন যে কক্সবাজার থেকে একটা হাই রোড, কক্সবাজার থেকে প্রচুর পরিমাণ ইয়াবা এখানে পটিয়াতে বিচরণ করে। এগুলো কিশোর ব্যাংক দ্বারা জড়িত হয়েছে, এবং যার কারণে এখানে জাপটাবাজ থেকে শুরু করে ছিনতাই, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, খুন খারাপি। আপনি জানেন যে 5ই আগস্টের পর থেকে আমার মনে হয় বৃহত্তর চট্টগ্রামের সবচেয়ে বেশি খুনের জায়গাটি ছিল তো পটিয়া। এটা পত্রিকায় নিউজ আসছেন, আপনারা জানেন। আপনি দেখবেন ইন্দুরপোল থেকে যে বাইপাস রোডটার দিকে চলে গেছেন, সন্ধ্যার পর হলে ওখানে কোনো সাধারণ মানুষ যাতায়াত করতে পারে না। এটা একটা বড় সমস্যা। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সমস্যার কথা যেটা বলছি, আপনি আসার সময় দেখবেন, চন্দনাইশ থেকে আসার সময় দেখছেন, গিরিশবাবুর বাজার থেকে সিমেরপুল পর্যন্ত পটিয়া পৌরসভার যে ময়লা আবর্জনাগুলো ওখানে পড়ে আছে, পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নাই যেখানে রাস্তার উপর প্রতিদিন হাজার হাজারো ময়লা ওখানে পড়ে। ওখানে আমার বাড়িও, এরা দুর্গন্ধ বিষে পুরো এলাকাটা চেয়ে গেছে। এখানে কোনো শিশু বলেন, কিশোর বলেন, বৈদ্য বলেন, কেউ যাতায়াত করতে পারে না। এটার জন্য আমি নিজে একটা লাইভ করেছি এবং অলরেডি বলেছি, অনেক সময় আমরা আবেদন করেছি, নিবেদন করেছি, ইউনোকে বলেছি, পৌরসভাকে বলেছি, কিন্তু কোনো কাজ হয় নাই। অর্থাৎ ওই ময়লাগুলো কিন্তু আপনি যদি আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের মধ্যে দিয়ে একটা যদি ডাম্পিং স্টেশন করা হয়, সেখান থেকে কিন্তু সার উৎপাদন হবে। এটা আবার কৃষিক্ষেত্রে লাগানো যাবে।
কিন্তু ডাম্পিং স্টেশন হচ্ছে না আজকে পৌরসভা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে। একটা মাত্র ইস্যু পটিয়াতে পরিবেশ রক্ষায়, এই কাজটা কিন্তু পটিয়া পৌরসভা করতে পারে নাই, পটিয়া উপজেলা পরিষদও করতে পারে নাই। আমি মনে করি নতুন সরকারের চ্যালেঞ্জ হওয়া উচিত, এরকম করে হাই একটা রোড পর্যটন এরিয়ায় রাস্তার উপর এভাবে ময়লা ফেলা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এটা দেখার কেউ নেই, এগুলো দেখারও কেউ নেই। এই বিষয়গুলোকে আমি মনে করি একটা বিশাল চ্যালেঞ্জ। আরেকটা হলো যে আমাদের যে এখানে পশ্চিম পটি বা পূর্ব পটিয়া সবগুলো মিলে আমাদের যে বর্তমান অবস্থা উন্নয়নের যে সমস্ত ধামামাগুলো যেগুলো দেখা যাচ্ছে, এটা বৈষম্যহীনভাবে হওয়া উচিত। উন্নয়নটা একটা অংশ হচ্ছে আর একটা অংশ হচ্ছে না, আর দেখে দেখে কোথাও কোথাও মানে উন্নয়ন হয় কিন্তু কোথাও কোথাও হচ্ছে না। এই বিষয়গুলো একটা আমি মনে করি ইন জেনারেলি সবগুলো উন্নয়নগুলো ডিসেন্ট্রালাইজড হওয়া উচিত। মানুষজনের সেবাটা সবাই পেতে পারে, সুযোগটা সবাই পেতে পারে। এবং পানির যে সংকট, যেটা বুঝতে পারছি ইন্ডাস্ট্রি করার কারণে পশ্চিম পটিয়া এবং পূর্ব পটিয়াও অনেক ডিপ টিউবওয়েল, যেটা 4 ইঞ্চি করে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভূগর্ভস্থ পানির ভিতরে। এইভাবে যদি পানি উঠতে থাকে একটা সময় তো পটিয়ার কোনো মানুষজন পানি পাবে না, বিশুদ্ধ পানি পাবে না, তাহলে তো আমাদের পরবর্তী প্রজন্ম তো তারা ব্যস্ত পারবে না। এই বিষয়গুলো খুব আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ। বিশেষ করে পশ্চিম পটিয়া অংশে এখন কোনো চাষাবাদ হয় না, এখানে লবণ পানিতে ভরপুর। এগুলোকে উত্তোলন করার জন্য একটা মহা চ্যালেঞ্জ। এটা বিভিন্ন সময় পরিবেশ অধিদপ্তর থেকে বলা হচ্ছে, এই বিষয়গুলো সামনে যারা জনপ্রতিনিধি হয়েছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেখা দরকার। এবং আমাদের পটিয়ার যে সমস্ত ইতিহাস ঐতিহ্য আছে, এই ইতিহাস ঐতিহ্যগুলোকে সংরক্ষণ করা খুব দরকার। আমরা আমাদের জাহাঙ্গীর ভাই এখানে আছেন, উনি লেখার চেষ্টা করেছেন পটিয়ার ইতিহাস ঐতিহ্য আমাদের এই বিপ্লবতৃত্ব পটিয়া বৃহত্তর চট্টগ্রামে সবচেয়ে বড় বিখ্যাত জনরাই পটিয়া বসবাস করে, কিন্তু তারা আজকে কালের গর্ভে হারিয়ে যাচ্ছে। এদের ইতিহাস, এদের ঐতিহ্য, এদের জীবন আচার, এগুলো আমরা নতুন প্রজন্মরা জানতে পারতেছি না, অর্থাৎ শেখানো হচ্ছে না। এগুলো দরকার। কারণ আব্দুল করিম সাহিত্য বিষয়ের একটা গবেষণালয় থাকা দরকার, আব্দুল করিম সাহিত্য বিষয়ের একটা কমপ্লেক্স হওয়া উচিত, যেখানে আব্দুল করিম সাহিত্য বিষয়কে জানবে, বুঝবে। মনিরুজ্জামান ইসলাম আমাদের প্রীতিলতাবাদের একটা ট্রাস্ট আছে, একটা একটা ওখানে প্রীতিলতা ট্রাস্টের একটা ভবন আছে, কিন্তু ওই ভবন দিয়ে তো সব কিছু হচ্ছে না। অরিজিনালি প্রীতিলতা যেখানে বাস করছে, যেখানে তার অবস্থান, সেখানে একটা জাদুঘর করা বা যেখানে একটা স্থাপনা তৈরি করা, যাতে নতুন প্রজন্মরা এটাকে শিখে জানে যে আমি এই পটিয়ার একজন ঐতিহ্যবাহী পটিয়ার একজন সন্তান হিসাবে। এই বিষয়গুলোকে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।